কৃতজ্ঞ আমি অনেক পত্রিকার কাছে, কিন্তু অন্য দিনের কাছে একটু বিশেষভাবে কৃতজ্ঞ। তার কারণটা হচ্ছে পত্রিকাটি যখন আজ থেকে ৩০ বছর আগে প্রকাশিত হলো, প্রকাশের ২-৩টি সংখ্যার পরেই বোধহয় ঈদ চলে এলো এবং ওরা একটি ঈদ সংখ্যা প্রকাশ করল। এই ঈদ সংখ্যাটি একটু অভিনব আইডিয়া নিয়ে তারা করেছিল। বিষয়টা ছিল ২ বাংলার ২ জনপ্রিয় লেখক। তো তারা পশ্চিমবঙ্গ থেকে নিলেন সুনীল গঙ্গোপাধ্যায়কে, বাংলাদেশ থেকে ইমদাদ ভাইকে। তো আমি তখন একেবারে এখন থেকে ৩০ বছর আগে আমি একজন নবীন লেখক। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি আমাকে ওরকম একটি জায়গায় বসিয়ে ছবি তুলে প্রচ্ছদ করে ২ বাংলার ২ জনপ্রিয় লেখক, এর আগে এত বড় সম্মান কোনো পত্রিকার কাছ থেকে আমি পাই। আমি যখনই অন্যদিন পত্রিকাটির কথা ভাবি, অন্য প্রকাশের কথা ভাবি, আমার এই ঘটনাটি খুব বড়ভাবে মনে পড়ে যে সেই একটি কাগজ এখন থেকে ৩০ বছর আগে আমাকে আর সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে মানে প্রচ্ছদ কাহিনী করেছিল। এটি আমার খুব খুব স্মরণীয় একটি ঘটনা আমার লেখক জীবনের। আমি সব সময়ই এই কৃতজ্ঞতার মধ্যে থাকি। অন্য দিনের সঙ্গে আমার এই কৃতজ্ঞতার সম্পর্কটি এখনো আছে, যে কারণে আমার মনে পড়ে না যে তাদের কোনো ঈদ সংখ্যায় আমি লিখি এমন ঘটনা কখনো ঘটে। এই ৩০ বছর ধরে তাদের প্রত্যেক ঈদ সংখ্যায় আমি লিখেছি। এ বছরও আমি প্রথমেই তাদের লেখাটা কিন্তু শেষ করেছি যে ওদের লেখাটা আমি সবার আগে দেব। এর পাশাপাশি অন্যদিন পত্রিকাটির কারণেই মাজার, কমল, ওরা সবাই মিলে, নাসের, এরা সবাই মিলে অন্য প্রকাশ প্রকাশনা জগতের অন্য প্রকাশ নাম দিয়ে এবং সেখান থেকে তারা বাছাই করা বই প্রকাশ করতে লাগলো এবং এখন এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থাগুলো একটি অন্য প্রকাশ। আমার প্রচুর বই করেছে, হুমায়ুন আহমেদের প্রচুর বই করেছে। লোকে তো হুমায়ুন আহমেদের বই বলতে অন্য প্রকাশকেই বোঝে। এই অবস্থাটা ওরা তৈরি করেছে, কিন্তু পুরো ব্যাপারটাই তৈরি হয়েছিল অন্য দিন পত্রিকা থেকে। ওরা যদি পত্রিকার প্রকাশনার জগতে না আসতো তাহলে কিন্তু অন্য প্রকাশও হয়তো এইভাবে আসতো না বাজারে। তো সবকিছু মিলিয়ে অন্য দিন নিয়ে আমার এই হচ্ছে সবচেয়ে মধুর স্মৃতি। তারা ৩০ বছর পূর্ণ করছে, এটি একটি খুব আনন্দের সময়। আমি আশা করবো যে এরকম অনেক অনেক ৩০ বছর তারা পেরিয়ে যাবে। এই মুহূর্তে এটাই আমার প্রার্থনা। আজ অন্যদিন পত্রিকাটি ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে। আমি মনে করি আমাদের প্রকাশনা জগতে এটি একটি বড় ঘটনা যে একটি পত্রিকা ৩০ বছর ধরে বিরতিহীনভাবে প্রকাশিত হয়ে চলেছে। আমি আশা করবো এরকম আরো অনেক ৩০ বছর তারা পেরিয়ে যাক। আজকের এই শুভ দিনে তাদের জন্য এটাই আমার প্রার্থনা যে এই পত্রিকাটি টিকে থাকুক এবং আরো বড় জায়গায়